নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালটা। এটা হলো সোমবারের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে ভাত বসিয়েছি, সবসময় তো কুকারে করি, তো আজকে ভাবলাম হাঁড়িতে করি, কারণ এই ভাতগুলো হাঁড়িতে করলে তো ঝরঝরা হয় না, একটু খেতে ভালো লাগে। আর কুকারে করলে আটা আটা হয়, ঠান্ডা দুপুরবেলা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে চালটা ধুয়ে আমি ভালো করে দিয়ে দিলাম হাঁড়িতে। তো দেখছি যে আর একটু ঝোল লাগবে, তারপর আবার একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। তো এদিকে ভাত হতে হতে ওইদিকে তরকারি কী রান্না করব সেটা রেডি করে নিচ্ছি। আসলে কালকে রাতে একটু মাংস নিয়ে এসেছিলো, ওই এসেছে 9:30টার দিকে, সেই জন্য রাতে রান্না করিনি। কারণ রাতে তো আমি খেলাম না, পাশের বাড়িতে পুজো থেকে ওইখান থেকে অন্নপ্রসাদ খেয়ে এসেছিলাম, তো মাংসটা রেখে দিয়েছি। তো এখন ফ্রিজ থেকে বের করেছি। এদিকে দেখো, শুকনো লঙ্কার পেঁয়াজ দোকান থেকে নিয়ে আসলো, এখন এখানে রেখেছি। আর এই বাটিটাতে মানে কেটে যে ফেলেছি সবগুলো। আর এটা হলো শূকরের মাংস, তো ওটা তো আমরা খাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে সব কিছু আমার কাটা হয়ে গেছে। আর মেয়ে দেখো, আমি যে দুধছি ও সাথে সাথে দুধছে। তারপরে এদিকে তরকারিটা বসানোর আগে ওর জন্য ওটস করে নিলাম। ওটসটা করে ঠান্ডা হতে হতে আমি তরকারিটা বসিয়ে দেব। তো আজকে কলা শেষ হয়ে গেছে, খালি ওটস দুধ দিয়ে মিশিয়ে দিয়ে জাল করলাম, খাওয়াবো। আশা করি যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো, তো লাইকটা দিয়ে দেখা শুরু করেছো। যদি কেউ ভুলে যেয়ে থাকো অবশ্যই লাইকটা দিয়ে দাও। তো এদিকে কিন্তু আমি এগুলো করতে করতে না আমার ভাত কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো, ভাতটা লেগে না ক্যামেরাটা গুলা হয়ে গেছে। তো সুন্দর হয়েছে, ভাতটা কিন্তু জর্জরা হয়েছে। তো এদিকে ভাবলাম তরকারিটা বসানোর আগে না শোনার জন্য একটা মাছের পিস দিয়ে একটু করে দিই, খালি না হলে ও আবার ভাত খাবে কি দিয়ে, ও তো মাংসটা খাবে না, ঝাল লাগবে। আর এখনও আলু দিয়ে একটু খাই, তো শুকনো শুকনো হয়ে যাবে না, সেজন্য মাছ আছে ফ্রিজে অনেকগুলো রাখা। তো মাংসের যে মশলাটা করেছি না, ওইখান থেকে একটু মশলা দিয়ে কালো জিরে দিয়ে দেখো ওর জন্য একটা পাতলা ঝোল করে দিয়েছি। এই ঝোলটা দিয়ে ওর হয়ে যাবে, দুবার খাওয়া হয়ে যাবে। তো হ্যাঁ, দুবার হয়েই গেছে। তো দেখো, দেখতে একদম পাতলা ঝোল লাগছে, তো একটু জাল হয়েছে। তো তারপর কিন্তু আমি খেয়েছি অল্প একটু, মানে মুখে দিয়ে তারপর তো ওকে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো, মানে ঝাল লাগেনি, ও খেয়েছে, ওর জন্য ঠিক আছে। তো এই হলো সোনার তরকারি। আলাদা করে আজকে তরকারি করলাম, আলাদা করে তো তরকারি করি না। আর এদিকে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। আর রোদ যে কী পরিমাণে উঠে দেখো, ভাদ্র মাসের রোদ। তো একদিন ভাবছি শাড়ি কাপড়গুলো রোদে দেবো, কারণ ভাদ্র মাসে নাকি শাড়ি কাপড় রোদে দিতে হয়। তো ভাবছি দেব, দেখা যাক কোন দিন পারি। তো এদিকে এখন মাংসটা হতে হতে না ঘরের টুকিটাকি কাজগুলো করে নিই, যেগুলো গর্দেশে পরিষ্কার করতে হয়, বিছানা গোছাতে হবে, সোফা গোছাতে, বাংলা গোছাতে, ওইগুলো মানে একটু একটু যেগুলো সব। আর গুছাবো কি কি সোনা কিছুক্ষণ পর পর ফেলে, কিছুক্ষণ পর পর। দেখি হাতটা দেখি, চোখে না, চোখ না না, চলো খাবে এখন, ইডি নিয়ে নি খাবা। চোখ 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 কানা হয়ে যাব, কানা। ও যে কোথা থেকে সাজগোজ শিখেছে দেখতে পাচ্ছ, মানে চোখের মধ্যে ডলিয়ে ডলিয়ে লাগাচ্ছিল। তো আমি কিন্তু এরকম সাজি না, তোমরা দেখতে পাও আমি কখনোই লিপস্টিকও সময় লাগাই না, মানে কোথাও অনুষ্ঠানে গেলে লাগাই। আর সোনা যে কীভাবে শিখলো জানি না, একদম আইশ্যাডোর মতো চোখের মধ্যে লাগাচ্ছিল। তো হয়তো চোখে গায়ে লেগে যাবে, সেজন্য বারবার আমি ওর হাত থেকে নিয়ে যাচ্ছিলাম। তো প্রত্যেকবার খাওয়াতে গেলে না, ও খাওয়ার আগে এরকম করে। কাশ্মীরে আর যেতে হবে না, ঘরে বসে আমি কাশ্মীরে চলে গেলাম। দেখো, অনেক মাছ ডিপে রাখতে পারছি না, সকালে অফ করছি, এখন বাজে 1টা। এখন পুরো খুলেই রেখেছি, যা খোলা থাক। দেখো কত মাছ,
তো মাছটা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য ভেজে নিচ্ছি, হালকা ভেজে রেখে দেবো। হ্যাঁ, যাচ্ছিলাম স্নান করতে, তখন দেখি যেন মাছটা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে। তো মাছটা ভেজে তারপর যাবো স্নানে। কত মাছ কালকে রাতে নিয়ে এসেছিল, না কালকে রাতে না, কালকে সকালে নিয়ে এসেছিল। ডিপে না রাখলে থাকবে না। তো চলো আমি মাছটা ভেজে নিই। তারপর দেখো কি পরিমাণে বরফ হয়েছে, দেখো এইটা ডিপের নিচ থেকে আর এইটা ডিপ থেকে। এটা ডিপের নিচে আটকে আসলো। এই দেখো বরফ। দেখো কি করে আটকে আছে। তো ওইদিকে পুজোর আগে আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল। পুজোটা আর 1 মাস আছে। তো কত পরিমাণে মানে ডিপে কিছুই রাখতে পারছিলাম না। একটা জলের বোতল ছিল, সেটাও আটকে ছিল। তো একদম পরিষ্কার করে বিকেলে একদম মুছে ধুচ্ছে, রান্নাঘর পুরো মুছে তারপর গেলাম মেয়েদের পাশের বাড়ির পুজোতে। আজকে দশমী। তো সোনা ঠিক উপর থেকে যাওয়ার জন্য কান্না করছে। ঘুম থেকে উঠে কি কান্না, ওর পাপাকে বলছি তুমি নিয়ে যাও, বলছে আমি পারবো না, আমার এসবে লজ্জা লাগে। তো সব মহিলারা ছিল, আমি গিয়ে কিছুক্ষণ বসেছি, বেশ অনেকক্ষণ। তো গানটা দেইনি, লাস্টে একটু দিয়েছি। কপিরাইট তো চলে আসবে, কারণ এখানে গিয়ে কালকে আবার লাইভও করেছিলাম একটু 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটই ছিল। ওই 10 মিনিটেই কপিরাইট এসেছে। তো বিসর্জনের সময় আমার মোবাইলে চার্জ ছিল না। যখন আমাদের বাড়ির মানে গলির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল না, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেয়েও নাচছে, মানে গাড়ি করে নিয়ে গেল। তো একটা ডিজেও লাগিয়েছে, ডিজে গাড়ি ছিল, আর একটা গাড়িতে মূর্তি নিয়ে গেছে, সবাই নাচতে নাচতে গেল। তো মেয়ে দেখো কি সুন্দর করে মানে হুয়া নাচছে। তো বেশ কিছুক্ষণ বসলাম, বসে আবার ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কান্না করছে। ওইখান থেকে একটু খাইয়েছি, খাইয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। তো এখানটাই আমি আজকের ভিডিওটা শেষ করে নিলাম। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এতক্ষণ ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবে আমার সাথে সবসময় থেকো, পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তো মেয়ে দেখো আবার হাততালি দিয়েও কিন্তু নাচ করছে। তো মনসা মা 1 বছরের জন্য বিদায় নিয়ে নিল। দেখা হবে পরের ভিডিওতে। আমিও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।